এখন ওদেরকে কে নিবে? এখন কি ওদেরকে কে নিবে, তাই না? একটা কোয়েশ্চেন। রিডিউসড এনএডি এসে তো হাইড্রোজেন আর ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে, তো ওরা এখান থেকে এখানে গিয়েছে। তো মানে ধরো ওরা এই যে ওরা এই যে এখান থেকে এখানে গিয়েছে, তারপরে এখান থেকে এখানে গিয়েছে, তারপরে এখান থেকে এখানে গিয়েছে, এরপর কোন দিক যাবে নাকি? এরপর ওদেরকে কে নিবে? এরপর কি কি তাই না বলো? এরপর ওদেরকে কে নিবে? এরপর ওদেরকে গেইন করবে ওই যে বসে আছেন আমাদের অক্সিজেন। ওই অক্সিজেনটা এখান থেকে ইলেকট্রন নিবে আর হাইড্রোজেন আয়নকেও নিবে, নিয়ে সে বড় তো কি ফর্ম করবে? ওয়াটার। এই যে এইভাবে করেই রেসপিরেশনে ওয়াটার তৈরি হয়। অক্সিজেনটা কি আগে থেকে প্রেজেন্ট থাকে? অক্সিজেনটা তো আগে থেকে মানে প্রেজেন্ট থাকতে হবে। এই জন্য দেখো না, আমরা যখন যে এয়ারটা ব্রিথ ইন করি তার মধ্যে কি থাকে বলো? অক্সিজেন। ওই অক্সিজেনটা অবশ্যই আগে থেকে প্রেজেন্ট থাকতে হবে, নাহলে তোমার এই রিঅ্যাকশন তো বন্ধ হয়ে যাবে, এই হোল প্রসেসটাই মানে বন্ধ হয়ে যাবে, তুমি ডেড। আচ্ছা, তো এইভাবে করে মা তাহলে আমরা বুঝলাম যে এই এনএডি থেকেই, ওই এনএডি থেকে বা এফএডি থেকেই তৈরি হয়। তো এনএডি মা সরি মানে রিডিউসড এনএডি থেকে যখন এনএডি হয়ে গেল, তখন সেখান থেকে তো মানে ওই এনার্জি রিলিজ করে হাইড্রোজেন আয়নকে পাম্প করা হচ্ছে নাকি বলো? জি স্যার। সেখান থেকে এনার্জি রিলিজ করে হাইড্রোজেন আয়নকে পাম্প করা হচ্ছে। তারপরে সেই হাইড্রোজেন আয়নগুলো বলো আবার কি হচ্ছে? এটিপি সিনথেস দিয়ে আবার এন্টার করছে ম্যাট্রিক্সের ভিতরে, এন্ড তখনই এটিপি তৈরি হচ্ছে। তো এইভাবে করে মা একটা এনএডি থেকে, একটা রিডিউসড এনএডি থেকে you can get 2.5 ATP molecules. 2.5 amount of ATP molecules তুমি পেতে পারো। আর একটা রিডিউসড এফএডি থেকে তুমি 1.5 ATP molecules পেতে পারো। তাহলে বলো একটা রিডিউসড মানে এনএডি থেকে আমরা কয়টা এটিপি মলিকিউল পেতে পারি বলো? 2.5। 2.5। আর একটা রিডিউসড এফএডি থেকে আমরা কয়টা মলিকিউলস পেতে পারি বলো? 1.5। 1.5 এটিপি মলিকিউলস আমরা পেতে পারি।